আমরা আজকে जो राज्यपाल भवने राज्यपाल गवर्नर हिज एक्सेलेंसी गवर्नर अफ त्रिपुरा तार संगे আমরা দেখা করেছি ডেপুটেশনের মাধ্যমে। তো আমাদের যে মূল যে উদ্দেশ্য ছিল আমরা যে একটা মেমোরেন্ডাম সাবমিট করা, বিশেষত যে আপনারাও জানেন গত 19 তারিখ মে 2025 একটা স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নোটিফিকেশন সঙ্গে একটা গাইডলাইন ইস্যু হয়েছিল। মূলত ইলিগেল ইমাইগ্রেন্ট ইন ত্রিপুরা তাদের ডেপুটেশন এবং তাদের ভেরিফিকেশন করা। তো এই নিয়ে আমরা অপেক্ষা করেছিলাম 30 দিন, যেটা ডেডলাইন অনুসারে। তো 30 দিন পর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের যে দাবি সেটি হলো, আমরা এই মেমোরেন্ডাম সাবমিট করেছি, এখানে পরিষ্কার লেখা আছে দ্য ডিমান্ড অফ দ্য IPFT party demanding intervention with direct monitoring and supervision by the central government of India as well as governor of Tripura on the issues of identification and deportation of the illegal migrants and the other issues. The other जो second point है वो है immediate enactment of the Constitution 125th Amendment Bill 2019 जो अभी पार्लियामेंट में है, पार्लियामेंट्री जो कमिटी में है, to empower the TTADC under 6th Bill of the Constitution of India within next parliamentary session। आगामी जे नेक्स्ट पार्लियामेंट्री सेशने এই 125th Amendment Bill যাতে পাস করা হয় এবং এনাক্ট করা হয়, চালু করা হয়, এটার ডিমান্ড, এই দুইটা ডিমান্ডকে নিয়ে মূলত আজকে আমরা হিজ এক্সেলেন্সি গভর্নরের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। পরবর্তী সময় আমরা কয়েকদিনের মধ্যেই আমরা একই কপি নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব। আজকের যে মেমোরেন্ডাম সাবমিট করেছে এটা স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের নিকট টু গভর্নর, তো সেভাবে আমরা সাবমিট করেছি। এই উদ্দেশ্যে আমরা ভালো কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তো কথা দিয়েছে ওনার মতো করে পদক্ষেপ নেবেন, সেটি মূলত আজকে ডেপুটেশনের উদ্দেশ্য। স্যার